রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় এখন এই সকাল 10টা মতো বাজে। তো আজকে ব্লগটা সকাল 10টা থেকেই শুরু করছি, কারণ কি গতকাল রাতে না একেবারেই ঘুমাতে পারিনি। মামামের শরীরটা ভীষণই খারাপ ছিল, তো ওই জন্য রাত 3টে থেকে 4:30 পর্যন্ত জেগেই ছিলাম। তারপরে ঘুম থেকে 5টার সময় যে উঠেছি না, শরীর এতটা ক্লান্ত লাগছে, মাথা টলটল করছে। যাই হোক, মামাম এই একটুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। এই যে দেখো, ঘুম থেকে উঠে খেলা করছে। তো ঘুম থেকে উঠেছে, হ্যাঁ খেলা করো, একটু ফুলিয়ে দাও তো, সবাইকে দেখিয়ে দাও। তো ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এখনও খাওয়া দাওয়া আমাদের কিছুই হয়নি। আমি স্নানও এখনও করিনি। স্নান করব, পুজো দেব। হ্যাঁ, স্নান করব, পুজো দেব, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর সঙ্গে থাকো। ওদিকে পুজো দিয়ে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। তো সকালে কোনো আশিবাসী কাজ কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি বলতো, আমার ফোনে না এতটা প্রবলেম হচ্ছে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ভীষণ কষ্ট পাচ্ছি আমি, জানো, যে ফোনে 6 মিনিট 7 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারছি না। কেন জানি না। আমি চ্যানেলেও কিন্তু 15 মিনিটের ভিডিওই কিন্তু আমি ক্রোম ব্রাউজারে গিয়ে সেট করেছি, তা সত্ত্বেও আমার এরকম হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। তবু কিচ্ছু করার নেই, সেই ছোট ছোট ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ওদিকে সকালের জলখাবারটা খেলাম, তোমার শশা কুচি দিয়ে পান্তা ভাত আমি আর মামাম সোনা খেয়েছিলাম। খাওয়ার পরেই দেখো, এই যে বেশ কয়েকটা জামা কাপড় শার্টে দিয়েছিলাম, সেগুলো কাচাকুচি করে এখন ধুয়ে মিলে দিচ্ছি। আসলে কি বলো তো, আজকের ভালোই হাওয়া দিয়েছে আর রোদ্দুরটাও বেশ ভালোই দিয়েছে। তারপরে আবার মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও চলে আসছে, এরকম একটা ওয়েদার। তবে ওয়েদারটা বেশ ভালোই, জানো। তো চলো জামা কাপড়গুলো এখন মিলে দিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই যে আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি, এই সকাল থেকে একেবারে রাত ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের কিন্তু সংসারের পেছনে গাধার মতো খাটুনি কিন্তু খাটতেই হয়। আর গাধার মতো খাটুনি খাটেই বলেই কিন্তু আমাদের সংসারটা এত সুন্দর করে সাজানো গোছানো থাকে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। একজন মেয়ে কিন্তু জন্ম হওয়ার পরেই তার বাবার বাড়িতে বড় হয়, বড় হয়ে সেখানেই পড়াশোনা শেখে, তারপরেই কিন্তু তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় অন্যের বাড়িতে চলে আসার জন্যে। আর সেই একটা মেয়ে যখন বাবার বাড়িতে এত আদরে যত্ন হয়, এত ভালোবাসা পেয়ে সেখানে তার ছোট্টবেলার স্মৃতিগুলো ভুলে যখন একটা অন্যের বাড়িতে এসে জীবন শুরু করে না, সেই জিনিসটা কতটা যে কষ্টের, সেটা একজন মেয়ে কিন্তু উপলব্ধি করতে পারে। তো এদিকে দেখো, আমি কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, হচ্ছে মা যে কালকে কালো কাঁকড়া দিয়েছিল সেগুলো টক করব, আর সাথে হবে তোমার কুমড়ো ডাঁটা চচ্চড়ি। যাই হোক, তো ওই যে হয় না যে একটা মেয়ে থেকে একটা বউ হয়ে ওঠা কিন্তু একেবারে সহজ রাস্তা নয়। যে মেয়েবেলায় দেখবে বাবার বাড়িতে রান্না করছি কি করি না, তাতে কোনো কিচ্ছু যায় আসে না, দুটো কাজ না করলেও মা কিছু বলবে না। কিন্তু বিয়ের পরে একটা সংসারে তুমি নতুন বউ হলেও কারোর কিচ্ছু যায় আসে না, তাই না? তুমি খেয়েছো কি খাওনি, তোমার শরীর খারাপ কি ভালো, সেটা কিন্তু কেউ বুঝবে না। শুধু তারা সেটাই বুঝবে যে তুমি ঠিকঠাক মতো সংসারে কাজকর্ম করছো কি না, রান্নাবান্না করছো কি না, সবাইকে ঠিক মতো পরিবেশন করতে পারছো কি না, এটাই কিন্তু বাড়ির সবাই দেখবে। আর সেই জন্যেই তো সবাই বলে যে শ্বশুর বাড়ি হচ্ছে স্বামীর ঘর জমের দুয়ার। সেখানে জমের দুয়ারে এসে পৌঁছে গেছো তোমার ভালো মন্দ, তোমার শরীর খারাপ কখনোই হতে পারে না। তুমি শুধু শ্বশুর বাড়িতে আসবে শুধু গাধার মতো খাটুনি খাটতে, আর তোমাকে বোঝার মতো কেউ থাকবে না সেখানে। তোমার ভালো মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, সেগুলো নেওয়ার মতো কেউ থাকবে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো একজন মেয়ে থেকে একটা সংসারে বউ হয়ে ওঠা, কিন্তু বউ হয়ে ওঠার রাস্তাটা কিন্তু অতটাও সহজ নয়। যতটা আমরা মুখে বলি, কিন্তু কাজে কিন্তু ততটাও নয়, তাই না? এদিকে দেখো, আমি কিন্তু চলে এসেছি বিকেলবেলা। মামামের বেশ কয়েকটা জামা কাপড় আমি ভাঁজ করে নিলাম, তো এগুলো শুকনোই ছিল। তো এখানে সেখানে ঝুলে রয়েছে না, দেখতে বেশ ভালো বাজে লাগছে। তো দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছিলাম, তোমরা তো দেখলেই যে ভেন্ডি আলুতে টক করেছিলাম আর কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তো মামাম কিন্তু আজকে দুপুরে ঘুমায়নি, জানো, ও গেছে ওই বাড়িতে ঠাম্মির কাছে বিকেলবেলার দিকে। আর এখন আমি দেখো, গতকালকে যে ড্রাগন ফলের গাছটা এনেছিলাম না, সেটাকেই দেখো এই যে এটার মধ্যে ওই যে
যে আমল দুধের ড্রামগুলো হয় না, সেগুলো আমাদের বাড়িতেই ছিল, 2-3টে ছিল, তো ইঁদুরে কেটে দিয়েছিল। ওগুলোকে আমি আর ফেলিনি, ওগুলো মাঝখান থেকে কেটে দিয়ে এই যে দেখো মাটি ভরে রেখে দিয়েছি কিছু গাছ লাগানোর জন্যে। যাই হোক, এরকম যদি আমরা হাউসওয়াইফরা ছোট্টখাটো বুদ্ধি খাটিয়ে মানে সংসারের জিনিসপত্রগুলো গুছিয়ে করি, তাহলে স্বামীর টাকাগুলো কিন্তু একটু বেঁচে যায়, তাই না? আর এই পয়সাটা দিয়ে যদি আমি কোনো টপ কিনতে যেতাম, তাহলে এখানে কিন্তু 100 টাকা কি 150 টাকা খরচ হতো আমার। কিন্তু এই যে আমল দুধের ড্রামটা যদিও কিনেছি, তবুও ইঁদুরে কেটে দিয়েছে, মানে ফেলে দেওয়ার যোগ্যই। তো সেটা ফেলে না দিয়ে আমি কিন্তু এর মধ্যে মাটি ভরে এই যে দেখো একটা গাছও লাগিয়ে দিচ্ছি। এরকম বেশ কয়েকটা গাছও আমি লাগিয়ে, তো চলো গাছটা এখন আমি লাগিয়ে দিয়েছি। শুভ সন্ধ্যা সবাইকে, আবারও চলে এসেছি সন্ধ্যেবেলা তোমাদের সাথে বক করতে। তো এখন দেখো, এখন বাজে ওই সন্ধ্যে 6:30 মতো। আর মামাম সোনা দেখো এদিকে পড়তে বসে গেছে, মামাম পড়ছে ওদিকে। আর আমি এখানে দেখো একটু নারকেল আর একটু শশা কুচি দিয়ে মুড়ি মাখিয়ে এনেছি, মানে যদিও মাখাইনি এখনও। তো সন্ধ্যেবেলা হলে না একটু খেতে ইচ্ছে করে, আর কেমন একটা খিদেও পায়, তো ওই জন্য একটু মুড়ি নিয়ে এসেছি, আমি আর মামাম সোনা করে খাবো। এখন দেখো মামাম সোনা পড়ছে, আর আমি কিন্তু মামামকে পড়িয়ে টড়িয়ে এখন এই যে দেখো বিছানাটাও করে নিচ্ছি। আর রাতের খাবার বলতে ভাত রয়েছে, জানো, দুপুরের একটু ভাত রয়েছে, তো সেই জন্য আর কিছু বানালাম না। তো রাতেই শুধু হচ্ছে তোমার বেগুন পোড়া করব, আর বেগুন পোড়া দিয়ে না ভাত খেতে বেশ ভালোই লাগে। তো ভাতের মধ্যে একটু জলও দিয়ে দেবো, তাহলে পান্তা ভাত মতো হয়ে যাবে। আর বেগুন পোড়া দিয়ে পান্তা ভাতই আমরা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। চলো, গুড নাইট, টাটা।